নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 15 ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজকে চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করছে, রাশি পরিবর্তন করে চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করছে এবং তুলা রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই চন্দ্রের ওপর কিন্তু রাহু এবং বৃহস্পতির যুগ্ম দৃষ্টি কিন্তু এসে পড়ছে, যেখানে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। সকালটা যদি দেখি, মঙ্গলের নক্ষত্রের প্রভাব চিত্রার প্রভাব থাকছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাহু নক্ষত্র স্বাতী নক্ষত্রের প্রভাব থাকছে। তো এই দুই নক্ষত্রের প্রভাব কিন্তু দুরকম ফল দেবে, কিন্তু যে বিষয়গুলো খুব কমন এবং যে বিষয়গুলো খুব হাইলি ইম্পর্টেন্ট আজকে সারাদিন এবং সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য, সেগুলো দিয়ে আমি প্রথম জেনারেল প্রেডিকশনটা শুরু করছি। আপনার রাশি লগ্ন জানা থাক না থাক, জেনারেল প্রেডিকশনে অবশ্যই কিন্তু বেশ কিছু বিষয় মিলবেই। তো প্রথম বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, তার উপর রাহু বৃহস্পতির দৃষ্টি তথা মঙ্গল এবং রাহু নক্ষত্র মনকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু একটা গ্রাফটা আপ ডাউনের দিকে নিয়ে যাবে। কখনো মন ভালো লাগছে, কখনো মনে একটু জেদি ভাব কাজ করছে, মনে কিছু চঞ্চলতা কাজ করছে। যে মন অবশ্যই বাঁধ মানে না, সেই মনে আপনার যে কাঙ্ক্ষিত ইচ্ছা, গুপ্ত ইচ্ছা, যে বিষয়গুলো অবশ্যই কিন্তু কোনো নিয়মের বেড়াজালে আটকে আছে, সেগুলোর বাইরে বেরোতে ইচ্ছে করছে, এগুলো কিন্তু ভীষণভাবে কার্যকরী হবে। অতএব এই বিষয়টা খেয়াল রাখলে সহজভাবে বলা যায় মনোসংযোগের অভাবযুক্ত আজকের দিনটা, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সফল দিন আজকে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, বিভিন্ন মানুষের সঙ্গে কমিউনিকেশন, কন্ট্যাক্ট, যোগাযোগ, কারোর সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ, এই দিক থেকে দেখতে গেলে দিনটা অত্যন্ত পজিটিভ। এবং যে কোনো ক্ষেত্রে স্বাতী নক্ষত্র যেমন একটা ছবিকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে ঝড়ের পরবর্তী অবস্থায়, যেখানে সবকিছু আবার রিস্টোর করা হচ্ছে, যেখানে ধরুন ঝড় বয়ে গেছে এবং সেখানে আবার সব মানুষ বিষয়গুলোকে পুনর্গঠন করছে। তো যে কোনো পুনর্গঠনের ক্ষেত্রে, সেটা রিপেয়ারিং হতে পারে, আপনার কোনো জীবনের ক্ষেত্রে পুনর্গঠন হতে পারে, নিজেকে আবার গুছিয়ে তোলা হতে পারে, বা কোনো বাড়ি কিছু পুনর্গঠনের কাজ হতে পারে, সেই ধরনের কাজগুলোতে খুবই ভালো ফল পাবেন। এবং স্বাতী নক্ষত্র কোনো বৃহৎ বিষয়কে যেহেতু রিপ্রেজেন্ট করে, বড় ব্যবসা, বড় চাকরি, মাস স্কেলে যেখানে মানুষ কাজ করছেন, সেগুলোতে ভালো ফল পাবে। সহজভাবে বলতে গেলে দিনের শুরুর দিকটা মঙ্গল আপনাকে কিন্তু একটা অ্যাক্টিভ লাইফস্টাইল দেবে, রাহু কিন্তু কন্টিনিউ করবে। কিন্তু রাহুর বিষয়টা যেটা, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু রাহু কিন্তু বাঁধ মানে না। কোনো একটা জায়গায় যদি আপনি আটকে বসে একটা সিটে বসে কাজ করছেন, সেখানে একটানা বসতে পারবেন, একটু অস্থিরতা লাগবে, এমন হবে একটু ঘুরে এসে আবার কাজ করি, মোবাইলটা একটু দেখে নিই। কিন্তু যে কাজগুলোর ফ্লো আছে, দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, কোনো বিষয়, যাত্রা, কমিউনিকেশন, কোথাও গিয়ে করতে হচ্ছে, সেগুলোতে কিন্তু স্বাতী নক্ষত্র খুব ভালো ফল দেবে। এবং আমি এটা মনে করি বৈদেশিক কাজ, দূরের কাজ, বৈদেশিক কিছু কর্মকাণ্ডের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো ফল থাকবে। যে কোনো পড়াশোনা বা পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু মনোসংযোগের কথা বলবো, বিশেষত আজকের দিনে যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে, জেনারেলি অসুবিধা নেই, কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। মনের ভেতরে চঞ্চলতা ভরা দিন থাকার জন্য আজকের দিনটা অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন যে বিভিন্ন ক্ষেত্রে আপনার কিন্তু যে বিষয়গুলো খুব সিরিয়াস বিষয় আছে, যেমন ধরুন আপনি সিগন্যালিং এ আছেন, কোনো ধরুন ড্রাইভ করছেন, কোনো ধরুন আপনি কোনো যানবাহন চালাচ্ছেন, সেই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু বাড়তি কনসেন্ট্রেশন দিতে হবে। কর্মযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে ব্যবসার ক্ষেত্রে একাধিক বৈদেশিক যোগাযোগ, দূরের কানেকশন, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। তবুও সূর্যের ট্রানজিট এবং রাহু নক্ষত্রের প্রভাবে একটু খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, এই দিকটা খেয়াল রাখবেন। রাহু বর্তমানে শতভিসায় আছে এবং রাহুর প্রভাবযুক্ত দিন যেহেতু, আজকের দিনে একাধিক জায়গায় আপনার ট্রান্সফরমেশন, কোনো বিষয়কে ঠিক করা, পুনর্গঠন করা এবং অবশ্যই হিলিং, কোনো বিষয় আপনার কোনো বিষয়ের সেবা পরিষেবা, এগুলোতে কিন্তু রাহু নক্ষত্র ভালো ফল দেবে। অলরেডি যারা জন্মস্থানের বাইরে আছেন, বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশন যুক্ত থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি বিষয়গুলোকে যদি আমি ফোকাস করি, তাহলে আমি অবশ্যই বলবো প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ দারুণভাবে আছে। চলতি প্রেমের মধ্যে গতদিন যদি কোনো অশান্তি হয়ে থাকে, তাহলে আজকে দুপুরের পর থেকে ভালো ফল পাবেন। গতদিন যদি শান্তি বজায় থাকে, আজকের দিনটা থাকবে। রোমান্টিক মুহূর্ত অবশ্যই কিন্তু পাবেন, কিন্তু রাহুর প্রভাব থাকার জন্য তার মধ্যেও কিন্তু কিছু পরক্রিয়া, কিছু নামহীন প্রেমের হাতছানি, এগুলো কিন্তু থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা, উষ্ণতা, এগুলো কিন্তু থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকটা একটু অ্যাভারেজ, পরবর্তী সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবার হচ্ছে কিছু কম্বিনেশনে যাদের দশা অন্তর্দশা চলছে, যেমন রাহু এবং চন্দ্রের দশা চলছে, তাদের ক্ষেত্রে মনে অস্থিরতা বৃদ্ধির যোগ আছে। যাদের জন্মছকে অবশ্যই চন্দ্র রাহুর কোনো গ্রহণ যোগ আছে, চন্দ্র রাহুর যোগ আছে, একদম ডিরেক্ট যোগ আছে, তাদের ক্ষেত্রে মনে কিছুটা অস্থিরতা বা কাজে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা জেনারেলি বাড়ার সম্ভাবনা আছে। আজকের দিনটা শুভ দিন, শুভ কাজ, শুভ অনুষ্ঠান, এগুলো করতে পারেন। আয় ভাব আজকের দিনে পজিটিভ অ্যাকশনে থাকবে, নতুন অর্থপ্রাপ্তি, আটকে থাকা অর্থপ্রাপ্তির যোগ আছে। কিন্তু ডেফিনেটলি রাহু কিন্তু ভোগ সুখে কিছু খরচ বৃদ্ধি করবে, এদিক ওদিক করে টাকা পয়সা কিন্তু খরচ হওয়ার একটা যোগ রাহু কিন্তু তৈরি করে দেবে। তাই খরচের বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রেখে এগোতে হবে। আয় ভাব শুভ, তবে সেখানে সমস্যা নেই।
এর বাইরে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। সোশ্যাল মিডিয়া, সিনেমা, মিডিয়া ইত্যাদি ফিল্ম ওরিয়েন্টেড কাজকর্ম ইত্যাদির মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। এবার হচ্ছে আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। স্বাস্থ্যের দিকটা একটু বলে দিই, রাত জাগার টেন্ডেন্সি বাড়বে, অনিয়ম খাওয়া দাওয়ার হতে পারে, নেশাপানের প্রবৃত্তি বাড়বে, রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলবেন। হেলথের মধ্যে ব্লাড প্রেশারের সমস্যা, কম ঘুমানোর সমস্যা, অ্যাংজাইটি, হাইপার টেনশন এগুলো কিন্তু কিছুটা অন্যতম হতে পারে। এবার হচ্ছে আমাদের রং, সংখ্যা এবং নক্ষত্র বিশ্লেষণ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখুন আজকে রং হচ্ছে দুটি রঙের প্রভাব থাকছে, লাল এবং কালো। লালের যে প্রভাবটা সেটা সকালের দিকে থাকছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালোর প্রভাব থাকছে। তো লালের মধ্যে অবশ্যই কমিউনিকেশন, কানেকশন, কোনো কর্মের যোগাযোগ এবং গতদিন যে বিষয়গুলো লাল রং থেকে ভালো ফল দিয়েছে সেগুলো কন্টিনিউশন থাকবে। লালের যে সংখ্যা সেটা অবশ্যই মঙ্গলের সংখ্যা, এখানে 9কে রিপ্রেজেন্ট করবে। 9-এর মধ্যে অবশ্যই উদ্যম, উদ্যোগ এবং নতুন কর্মের সংযোগ এবং কিছু জেদি ভাব থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাহু প্রভাবিত সময় থাকবে এবং রাহু হচ্ছে কালো এবং রাহুর সংখ্যা হচ্ছে এখানে কিন্তু 4 সংখ্যার প্রভাব পাবেন। কিভাবে বুঝবেন সংখ্যা বা রঙের প্রভাব? ধরুন কোনো মোবাইল নাম্বার থেকে ফোন আসছে, সেখানে 4-এর আধিক্য আছে, বা যে কোনো জায়গায় গেছেন একটা কালো রঙের একটা ভাইব্রেশন আছে, সেখানে অবশ্যই কিন্তু রাহুর প্রভাব থাকবে। রাহুর মধ্যে কিন্তু চমক, চটক এবং ভুয়ো বিষয়গুলো থাকবে, যেমন কোনো অনলাইন ফ্রড বিষয় বা ইত্যাদি। 4-এর ফোন আসছে, যে কোনো হয়তো আপনার মোবাইলে অ্যালার্ট আসছে, সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু একটু সতর্ক থাকবেন। আদারওয়াইজ কানেকশন, কমিউনিকেশন, বৈদেশিক কাজের যোগ কালো এবং 4-এর মধ্যে অবশ্যই বিদ্যমান থাকবে। এবার কোন লগ্ন কোন রাশি কি কি রং ব্যবহার করবেন? মেষের ক্ষেত্রে কালো ব্যবহার করা যেতে পারে লাল এবং অবশ্যই কিন্তু সাদা হলুদ ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে হলুদ ব্যবহার করা যেতে পারে, কালো ব্যবহার করা যেতে পারে এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, কালো, হলুদ এবং আকাশি রংটি এবং অবশ্যই হালকা ক্রিম কালার ইত্যাদি রং ব্যবহার করা যেতে পারে। লালেও অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই কিন্তু হালকা আকাশি এবং কমলা রং এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে অবশ্যই কমলা, লাল এবং অবশ্যই হলুদ রংটি প্রাধান্য পাবে, হালকা সবুজে অসুবিধে নেই। অপরদিকে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে অবশ্যই কিন্তু সবুজ, লাল, কমলা, আকাশি, বেগুনি এবং অবশ্যই কিন্তু এখানে হলুদ এবং কালো রংটিও প্রাধান্য পাবে এবং এই রঙগুলি অবশ্যই আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দেবে। তুলার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে সাদা, কমলা, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে কোন ধরনের গোলাপি ইত্যাদি রঙের সেট ব্যবহার করা যেতে পারে। এখানে কালো রংটি আপনারা ব্যবহার করতে পারেন, সেখানে সমস্যা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে আজকের দিনে আকাশি, হালকা নীল এবং এখানে অবশ্যই কমলা, লালের কোনো শেড এবং সবুজের কোনো শেড ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল, সাদা, হলুদ এবং আকাশি রংটি ব্যবহার করা যেতে পারে, কালো রংটি ব্যবহার করা যেতে পারে। এবং আমি এখানে অবশ্যই বলবো, আপনারা যদি এখানে মকর লগ্ন হয় বা মকর রাশি হয়, তো এখানে অবশ্যই আপনারা সাদা ব্যবহার করতে পারেন, নীল, আকাশি ব্যবহার করতে পারেন এবং এখানে অফ হোয়াইট এবং সবুজ রংটি ব্যবহার করতে পারে। এখানে অবশ্যই কিন্তু কুম্ভর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে নীল, অবশ্যই কিন্তু কালো রংটি ব্যবহার করতে পারেন, তবে কনসেন্ট্রেশন অভাব থাকলে কালোটা অ্যাভয়েড করবেন। এছাড়া সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু লাল, কমলা এবং সবুজ, হালকা ক্রিম কালার অনেকগুলি রঙই ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে নীল, হলুদ এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু সবুজ এবং কমলা রংটি এবং লাল রংটি ব্যবহার করতে পারেন। রঙগুলি লগ্ন রাশি উভয় সবাইকে প্রযোজ্য হলো। যদি লগ্ন জানেন একান্ত, তাহলে লগ্নটা ভিত্তিক দেখবেন। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো দিনের শুরুতে মঙ্গলের নক্ষত্র চিত্রা, আপনার যদি লগ্ন বা রাশি নক্ষত্র চিত্রা, ধনিষ্ঠা বা মৃগশিরা হয় তাহলে দিনটা আবেগপূর্ণ থাকবে, তবে শুভ ফলের ক্ষেত্রে অবশ্যই চিত্রা, ধনিষ্ঠা এবং মৃগশিরা এটা যদি আপনার রাশির নক্ষত্র হয় সেক্ষেত্রে শুভ ফল পাবেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে সেটা আমি বলে দিই। সকালের দিকটা কিছুটা নেগেটিভিটি বা সকালের দিকটা কিছু কিছু সমস্যা থাকবে। সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। পরবর্তী সময়টা অবশ্যই কিন্তু আপনারা তুলনামূলক ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এছাড়া এখানে কিছুটা বাধা বিপত্তি সকালের দিকটা থাকবে। শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ। যেহেতু দুপুর থেকে আদ্রা, সাথী, শতবিশা, রাহু নক্ষত্রের প্রভাব শুরু হচ্ছে, রাশির নক্ষত্র অবশ্যই আদ্রা, সাথী, শতবিশা আবেগ, অনুভূতি, সেন্সিটিভ বিষয়গুলো বেশি ফিল করবেন অবশ্যই দুপুরের পর থেকে। কিন্তু রাশির নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা হলে সেক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। তো দুপুরের পর থেকে যে নক্ষত্রগুলো এখানে মানে কিছুটা সমস্যার সৃষ্টি করবে সেটা হচ্ছে রোহিণী, হস্তা, শ্রবণা এবং কিছু ক্ষেত্রে বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। তবে ভালো ফল পাবে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ এবং মঙ্গলের নক্ষত্র দিনের শুরুতে ছিল, এরাও কিন্তু সারাদিন ব্যাপী সময়টা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং আজকের দিনে ভালো ফল পাবে দুপুর থেকে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু
থাকছে। আর যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটা কিন্তু ফলো করবেন। এবার আমরা লগ্ন রাশি আলোচনা শুরু করছি। ফোন নাম্বারটা আমাদের যোগাযোগের, এখনই কল করে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের যে পরপর ভিডিওগুলো আসছে সেগুলো দেখবেন। ফোনে আপনারা আমাদের সঙ্গে অনলাইন কনসালটেশন নিতে পারেন, চেম্বারে চলে আসতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ সময় সাপেক্ষ হবে, কোনো ঘড়ি ধরা আলোচনা নেই যে অনলাইন এতক্ষণ অফলাইন এতক্ষণ। আপনার যা যা প্রশ্ন আছে তাতে যতক্ষণ লাগবে সমস্ত বিষয়গুলো আলোকপাত করা হবে। আর অবশ্যই আমি বলবো আপনারা যারা দেখছেন কয়েক সেকেন্ড লাগবে, আমার হয়তো কথা বলতে বলতেই হয়ে যাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না ফেলেন। আর অবশ্যই সঙ্গে থাকবেন। 2025-26 তফাতের ভিডিওগুলো দেখে নেবেন। আর শুরু করছি লগ্ন রাশি ভিত্তিক তফাতগুলো। মেষ লগ্ন মেষ রাশি, মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু সমসপ্তমে, সকালে মঙ্গলের নক্ষত্রের পর রাহু নক্ষত্রের প্রভাব থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু প্রাপ্তিযোগ বা ইচ্ছাদি থাকবে। গতদিন যাদের মাথা গরম হয়েছিল একটু আজকে মাথা ঠান্ডার দিকে থাকবে। তবে চন্দ্রের ওপর রাহু এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি থাকার জন্য কিছু বিষয় একটু ভ্রমিত হওয়া বা গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে কিছু ছোটখাটো ক্ষেত্রে একটু আপনার যেটা চাইছেন সেটা অন্য কিছুই পাচ্ছেন, এরকম ধরনের বিষয়গুলো হওয়া এগুলো কিন্তু হতে পারে। মনে চঞ্চলতা বৃদ্ধির যোগ আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য ক্ষেত্রে সেন্সিটিভ বিষয় বা ইমোশনাল বিষয়গুলো বেশি থাকবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সূর্যের যেহেতু ট্রানজিট আসন্ন এবং ট্রানজিটের মুহূর্ত যেহেতু এটা, তো প্রেমের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় চেঞ্জেস আসে। তবে নতুন প্রেমের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি আগে থেকে চললে সেটা মেটার দিকে যেতে পারে, কোনো সুষ্ঠু সমাধান পেতে পারেন। পুরনো প্রেম থেকে নতুন প্রেমে শিফট করার যোগ এই সময় কিন্তু ভীষণভাবে থাকছে। সন্তান যারা ক্যারি করে আছেন তারা কিন্তু এই 1-2 দিন কিন্তু হেলথ কনসিয়াস থাকবেন, যেহেতু সূর্যের ট্রানজিট এসেই গেছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এখানে আজকের দিনে হেলথের বিষয়টা অবশ্যই ব্লাড প্রেশারের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আজকের দিনটা চাহিদা পূরণের ক্ষেত্রে ভালো, ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো। প্রেম সম্পর্ক প্রণয় এগুলো কিন্তু ভালো হবে। নতুন প্রেমে যোগাযোগ আছে, কিন্তু প্রেমে আগে থেকে কোনো প্রবলেম চললেই 1-2 দিন বিষয়টা একটু খেয়াল রাখবেন। কোনো পরক্রিয়া ইত্যাদি এগুলো সম্ভাবনা রয়েছে। এর বাইরে গবেষণা রিসার্চে ভালো ফল পাবে, কোনো ট্রান্সফার জেনারেল ইত্যাদি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক এবং ফ্রুটফুল। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় আয় বৃদ্ধির সংযোগ বা আয় প্রাপ্তির যোগ আছে। নতুন ব্যবসার সংযোগ ইত্যাদিতেও ভালো ফল পাবেন। যে কোনো ধরনের আজকের দিনে ট্রানজিট, কোথাও যেতে হবে, আউটডোর কাজগুলো ভালো ফল পেতে পারেন। এছাড়া যেহেতু চন্দ্র সপ্তমে আছে, তো পরিবার পরিজনের থেকে কোনো সম্বন্ধ বিবাহ যোগ বা ইত্যাদি এগুলো আসতে পারে। সেভিংস ফান্ডিং করা যেতে পারে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। ওভারঅল আজকের দিনটা কিন্তু কাজে লাগালে কিন্তু অনেক ফ্রুটফুল রেজাল্ট আজকের দিনে দেবে। এবং পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো, খালি স্কুলের পড়াশোনা একটু সামান্য অমনোযোগ থাকবে। চন্দ্র যেহেতু সমসপ্তমে আছে, সোশ্যাল কন্ট্যাক্ট মাস কন্ট্যাক্ট বাড়বে। স্বামী স্ত্রী জীবনে কিছু পরিবর্তনের বিষয়গুলো থাকতে পারে, তাদের মতকে প্রাধান্য দেবেন। বিস্তারিত জানতে 2025-26-এর তফাৎ এবং ট্রানজিটের ভিডিওগুলো অবশ্যই এখনই দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে আমাদের নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ষষ্ঠ ভাবে। প্রথমে মঙ্গল, তারপরে কিন্তু অবশ্যই রাহু নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে। রাহু দশমে। কর্মক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে, নতুন ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সেক্ষেত্রে ভালো, শত্রু নাশের যোগ আছে। কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন। মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাই বোনের সঙ্গেও কিছু বিষয়ে মতান্তর হওয়ার সম্ভাবনা আছে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে গত 2-2.5 দিনের তুলনায় দিনটা আলাদা, কিন্তু আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই। সূর্যের ট্রানজিট যেহেতু আসন্ন, সূর্য যেহেতু ট্রানজিট করছে, এটা খেয়াল রাখবেন। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত, পরিবারের হেলথ সংক্রান্ত বিষয়গুলো একটু চোখ কান খোলা রাখবেন। কিছু বিষয় মামলার মোকদ্দমার কিন্তু গতিবিধির পরিবর্তন হতে পারে। আজকের দিনটা জেনারেলি অবশ্যই পড়াশোনা ওভারঅল ভালো যাবে। হায়ার স্টাডিজ বা ইত্যাদি ক্ষেত্রে ভালো যাবে। পার্সোনাল কাজ কেনাকাটি করা যেতে পারে, কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে। দৌড়ঝাঁপ করতে এরকম ধরনের কাজগুলোতে বেশি ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক, কিন্তু ব্যবসার অধিপতি যেহেতু অষ্টমে আছে এবং সূর্যেরও ট্রানজিট সপ্তম থেকে, আজ এবং আগামীকাল এই দুটো দিন ব্যবসা এবং দাম্পত্য বিষয়ে একটু চোখ কান খোলা রেখে চলাই ভালো। এছাড়া সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে, ঘুরে ফিরে কাজকর্মগুলো ভালো যাবে, অনলাইনের কাজকর্মে ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে, যেহেতু চন্দ্র সরাসরি এখানে দৃষ্টি দিচ্ছে আপনাদের দ্বাদশে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি থাকতে পারে। প্রেম প্রণয় মোটের উপর স্বাভাবিক থাকবে। দাম্পত্য ক্ষেত্রটা একটু খেয়াল রাখতে হবে। আর আমি এটা বলবো, রাহু নক্ষত্র আজকে দিনটা অ্যাক্টিভ লাইফস্টাইল থাকবে, ঘোরা ঘুরি এদিক ওদিক যাত্রা ইত্যাদি ইম্পর্টেন্ট কাজগুলো। মঙ্গলের নক্ষত্র থাকবে, সকাল থেকে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। গত দিনটা যাদের খুব খারাপ গেছিল, একাধিক সমস্যা ছিল, তাহলে আজকের দিনটা তাদের দুপুর থেকে ভালো যাবে। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। 25-26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন, অন্যান্য গোচর ফলগুলো অবশ্যই দেখতে থাকুন।
মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে পঞ্চম ভাবে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের পূর্বপূর্ণ কর্মফল, ক্রিয়েটিভিটি ইত্যাদি, এগুলোতে ভালো ফল পাবেন। কিছু বিষয় আজকের দিনে হঠাৎ কিছু প্রাপ্তি জ্ঞানের যোগ হরোস্কোপে থাকবে। এখানে কিন্তু নতুন সন্তান যোগ, শুভ প্রেম সম্পর্কিত বিষয়গুলোতে প্রপোজাল দিলে সেই প্রপোজাল গ্র্যান্ড হতে পারে, বা কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। চলতি প্রেমের মধ্যে আবেগ অনুভূতি তাড়িত বেশি হবেন। পেটের গোলমাল বাড়তে পারে। চন্দ্রের উপর যেহেতু রাহু বৃহস্পতির দৃষ্টি আছে, কোনো বিষয়ে কোনো ভুল প্রেম, পরক্রিয়া ইত্যাদির হাতছানিও থাকতে পারে কিছু কিছু জায়গায়। যেহেতু সপ্তমস্থ মঙ্গল বেলার দিকের পর অবশ্যই রাহু নক্ষত্রে চলে আসছে, চিত্রা নক্ষত্রে, দাম্পত্য বিষয়গুলো যেরকম ফল গতদিন পাচ্ছিলেন, দুপুরের পর থেকে কিছুটা আলাদা পাবেন। নবমে রাহুর প্রভাব আজকের দিনে কিন্তু আপনাকে দৌড়ঝাঁপ করাবে, এদিক ওদিক ঘোরাবে, কিছু প্রাপ্তি যোগ এনে দেবে। পৈতৃক সম্পদ, টাকা পয়সা প্রাপ্তির যোগ আছে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা খেয়াল রাখবেন। পড়াশোনা মঠের উপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন, এবং সাধারণত পার্সোনাল কেনাকাটি ইত্যাদি এগুলো করতে পারেন। সেভিংস ফান্ডিং করতে পারে, তবুও হাত একটু খরচ প্রবণ হবে। আয় ভাব শুভ থাকবে, হাতে একটু খরচ প্রবণ হবে। ধর্মকর্ম, ধার্মিক কাজ কারবারে কিছু অরুচি থাকতে পারে আপনার। এছাড়া আজকের দিনটা অবশ্যই বলবো জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা শুভ, লাভদায়ক, আর্থিক দিক থেকে পজিটিভ দিন যেতে পারে। মুখের বাক্য বা ভাষাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। মুখ থেকে কটু বাক্য ইত্যাদি বেরিয়ে যাওয়ার কিছু সম্ভাবনা, প্রয়োগ হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু রয়েছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আর খাওয়া দাওয়ার বিষয়ে কিছু রিচ খাবার দাবার ইত্যাদির প্রতি টেন্ডেন্সি বেশি থাকতে পারে। চন্দ্র পঞ্চমে থাকার জন্য সন্তান যাদের আছে আর কি, ছেলে মেয়ে, তাদের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সন্তানের মতকে গুরুত্ব দেবেন। গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা আজকের দিনে ভালো ফল পাবেন। ফাটকা আয়ের যোগ আছে, ফাটকা লাভ হতে পারে। খরচ বাড়লেও কিন্তু ফাটকা লাভ আয় এগুলো হতে পারে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার মধ্যে প্রেমজ বিবাহের কানেকশন সারাদিনের বেশিরভাগ সময়, এবং সকালের দিকে সম্বন্ধ বিবাহের কিছু কানেকশনের যোগ হরোস্কোপে থাকতে পারে। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 2025-26-এর তফাৎ, আপকামিং ভিডিওগুলো এবং গোচর ফলগুলো। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র কিন্তু আজকে চতুর্থ হয় মনের ঘরে। অবশ্যই আপনার পারিবারিক বিষয়গুলো নিয়ে কিছু নাড়াচাড়া, কোনো কথাবার্তা এগোনো, এই বিষয় থেকে ভালো ফল পাওয়া হতে পারে। সকালের দিকে মঙ্গলের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে যোগাযোগ অবশ্যই বাড়বে। একটু জেদি মানসিকতা কিছু ক্ষেত্রে থাকবে। জেনারেলি আজকের দিনটা সেবামূলক কাজকর্ম, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না। ব্যবসার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ, উন্নতি, এবং ব্যবসার ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ হরোস্কোপে থাকবেই। এছাড়া বিদ্যাযোগ অত্যন্ত শুভ। স্কুলের পড়াশোনায় একটু অমনোযোগ থাকলেও হায়ার স্টাডিজ বা ইত্যাদি ভালো। পরীক্ষা টরীক্ষার ক্ষেত্রে ভালো। রাহুর নক্ষত্রের প্রভাব যখনই শুরু হবে, মানে দুপুরের সংলগ্ন সময়টা থেকে, তখন মনের ভেতরে কিছু অস্থিরতা বিরাজ করবে। কিছু ট্রান্সফরমেশন হতে পারে। আটকে থাকা কোনো অর্থ পেতে পারেন। আইনি ক্ষেত্রে কোনো কাজে লাভবান হতে পারেন। ফাটকা লাভের যোগ হরোস্কোপে থাকছে। কিন্তু অষ্টমস্ত রাহু মাঝে মাঝে আপনাকে এই নেশা পান ইত্যাদি, কাম মোহতাড়িত করা, এগুলো কিন্তু আজকের দিনে করতে পারে। তবে ব্যবসার স্থান ভালো, শুভ। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সেন্টিমেন্টাল বিষয়গুলো একটু বেশি মাথাচাড়া দেবে। জেদ অভিমান থাকলে সেটা সকালের দিকে একটু বেশি থাকবে। পরবর্তী সময়টা ভালো। দাম্পত্য জীবন বা ইত্যাদি ক্ষেত্রেও আমি বললাম ভালো ফল পাবেন। আজকের দিনটায় সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। পার্সোনাল, একান্ত আপনার ব্যক্তিগত কাজগুলো নিয়ে আজকের দিনে এগোতে পারেন। জন্মছকে চন্দ্র বৃহস্পতি বা চন্দ্র রাহু যোগ থাকলে মনের ওপর আজকের দিনটা একটু জেদ প্রভাব ইত্যাদি এগুলো বেশি থাকবে। এর বাইরে আমি বলবো কোনো সমস্যা হঠাৎ করে লাইফে আসতে পারে, সেক্ষেত্রে পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অষ্টমস্ত রাহুর প্রভাব থাকার জন্য আজকের দিনে গবেষণা, রিসার্চ, সাধনা, কোনো বিষয়ে খোঁজ খবর নেওয়া, কোনো জিনিস হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, সেগুলো বিষয়ে আগ্রহ দেখানো, খোঁজা, সেগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অর্থযোগের ক্ষেত্রে উত্তম থাকবে। তবে দেখুন, কুইক ডিসিশন নেবেন না। যেহেতু চন্দ্র রাহু যোগ থাকবে, তাড়াহুড়ো মাথায় ডিসিশন নেবেন না। যে কোনো ডিসিশন আজকে একটু ভাবনা চিন্তা করে নেবেন। বিস্তারিত জানতে 2025-26-এর ফল এবং অন্যান্য গ্রহের সঞ্চারগুলো অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন সিংহ রাশি সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সিংহের কিন্তু অবস্থান করছে চন্দ্র সরাসরি কিন্তু তৃতীয় ভাবে। যোগাযোগপূর্ণ দিন, কমিউনিকেশন খুব ভালো হবে। অবশ্যই কোনো যাত্রা, ভ্রমণ, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। খরচ সামান্য বাড়বে। অনলাইন কাজে লাভ, অনলাইন কাজে অগ্রগতি, অনলাইন কাজে টাকা পয়সা প্রাপ্তির যোগ হরোস্কোপে আছে। ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাহায্যে কিছু কাজ উতরে যেতে পারেন। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে জেদ অভিমান সকালের দিকে বেশি থাকলেও পরবর্তী সময়টা ভালো। বিবাহ সংযোগ, আলাপ আলোচনা আজকের দিনে হতে পারে। নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। কাউকে প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। যেকোনো চলমান কাজ, ট্রান্সপোর্টের কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলোতে অগ্রাধিকার, ট্রান্সপোর্ট ইত্যাদি যে কোনো বিষয়ে ঘুরে, যেখানে মুভমেন্ট আছে সেই কাজগুলোতে অগ্রাধিকার থাকবে। যাত্রায় আর মাধ্যমে ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির জন্য আজকের দিনটা ভালো। সন্তান যোগ শুভ, আয়ভাব শুভ। আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু পরিবর্তন, ট্রান্সফরমেশন হতে পারে। বিবাহ সংক্রান্ত বৈবাহিক এবং মামলা চললে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। বৈদেশিক কাজের ক্ষেত্রে অগ্রগতি ভালো দেখাচ্ছে। বিদেশ যাত্রায় লাভ হতে পারে। তবে
রাত জাগার একটু টেন্ডেন্সি বাড়বে, যে কোনো বিষয় যারা রাত জাগেন টেন্ডেন্সি বাড়বে। কথার মধ্যে একটু সংযত ভাব রাখা দরকার, মিথ্যা কথা না বলাই ভালো। এছাড়া আজকের দিনটা কিন্তু বিদেশ যাত্রার নতুন কিছু সুযোগ, অপরচুনিটি, এগুলো কিন্তু আসার ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। এছাড়া ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন। এর বাইরে আপনার সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন জায়গাটা জেনারেলি ভালো যাবে। ব্যবসায়িক লাভ বৃদ্ধি পেতে পারে। টেকনিক্যাল প্রফেশন, যে কোনো ধরনের সিজনাল ব্যবসা, ফল ফুলের ইত্যাদি ব্যবসা, যন্ত্রাংশ, কম্পিউটার, আইটি ফিল্ডে যারা আছেন তারা বেশি ভালো ফল পাবেন। মিডিয়া ওরিয়েন্টেড কাজ কারবার যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ থাকবে। এবং অবশ্যই আজকের দিনটায় আমি বলবো যে পড়াশোনা ইত্যাদি, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ, এগুলোর ক্ষেত্রে গবেষণা, রিসার্চ, এগুলোতে যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন। তবে চন্দ্র প্রভাবিত যেহেতু দিন, এটা মাথায় রাখবেন, চন্দ্র যেহেতু তৃতীয় ভাবে অবস্থান করছে, তো সেখানে মনোজগতের উপর বেশি প্রভাব পড়বে। সাধারণ কিছু ঘটনা, মনের ওপর কিছু টেনশন বা কিছু চিন্তা, এগুলো কিন্তু বাড়াতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা সন্তান যোগ ইত্যাদি ক্ষেত্র শুভ যেতে পারে। তবে রাহু যেহেতু সপ্তমে অবস্থান করছে, কিছু সম্পর্ক অবৈধ বা কিছু ভুল সম্পর্ক, এগুলো হাতছানি কিছু বিষয় থাকতে পারে। ডিটেলে জানতে 2025-26-এর ফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। 25 আর 26-এর তফাতের ভিডিওটা আপনারা মেনলি ফলো করবেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজকে দ্বিতীয় ভাবে, অর্থাৎ 2.5 দিন ধরে চন্দ্র আপনাদের রাশিতে বা লগ্নে ছিল। গত 2.5 দিন যেরকম গেছে, আজকের দিনটা অনেকটা আলাদা কাটবে। মঙ্গলের প্রভাব দিনের শুরুতে থাকার জন্য অবশ্যই পরিবারের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তবে পারিবারিক কাজ, বাড়ির কাজ, এগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন। জেনারেল পড়াশোনা অবশ্যই ভালো যাবে। রাহুর প্রভাব ষষ্ঠে থাকার জন্য শত্রু নাশ হবে। প্লেয়ারদের ক্ষেত্রে দিনটা ভালো। যে কোনো স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। যে কোনো বিষয়, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণে ভালো ফল পাবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, ব্যাক অফিস জব, এগুলোতে ভালো ফল পাবেন। যে কোনো বিষয় আজকের দিনটায় আমি দ্বিতীয়ভাবে চন্দ্র থাকার জন্য গান বাজনা, বাদ্যযন্ত্র যারা বাজায় তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পরিবারে আগমন ঘটবে, কারোর অর্থ আগমনের যোগ আছে। তবে বিশেষ শখে বা বিশেষ কিছু কেনাকাটির জন্য কিছু অর্থ সেভিংস থেকেও যেতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনারা কিছু মোবাইল কিনলেন বা কিছু কিনলেন, সেগুলো কিন্তু করা যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। কাউকে কোনো প্রস্তাব আজকের দিনে দিতে পারে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে দিনটা খুব ভালো যেতে পারে। ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলেও ভালো, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। তবে মুখ থেকে কোনো বিষয়ে মিথ্যা কথা বলা বা ধুম করে কোনো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া, এগুলো টেন্ডেন্সি কিছুটা থাকছে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে যদি গতদিন কোনো ধরে নি কোনো প্রবলেম আপনার হয়েছিল, তাহলে আজকে সকালের পর থেকে আজকের দিনটা ভালো যাবে। আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে মোটের উপর ভালো থেকে স্বাভাবিক থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে। এবং এখানে অবশ্যই আমি মনে করি যে আজকের দিনে যারা বক্তা, কোনো ধরনের লেকচারার, এদের ক্ষেত্রে বা কথা বেঁচে যারা খান, এদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। এবং পরিবারে আত্মীয় স্বজন বিষয়ে কোনো সমস্যা ইত্যাদি চলে, সেগুলো মেটাবার জন্য আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া সকালের দিকটা বেসিক্যালি মঙ্গলের চতুর্থস্থ প্রভাব থাকার জন্য গৃহ পরিবর্তন, কিছু ট্রান্সফার, এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জমি জায়গা বাড়ির ডিল আজকের দিন হওয়ার সম্ভাবনা সকালের দিকে বেশি থাকছে। এই বিষয়টা ভালো ফল পাবেন। জেনারেলি আপনি ব্যবসার ক্ষেত্রটা স্থিতিশীল স্বাভাবিক পরিবেশে থাকবে। একটু কম্পিটিটিভ দিনটা থাকবে। ঝগড়া অশান্তিতে জড়ালে সেখানে মাথাটা জড়িয়ে যেতে পারে। কোনো ক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি একটু আকর্ষিত করতে পারে আপনাকে। এই বিষয়টাকে একটু গা বাঁচিয়ে চলতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে যেরকম বললাম সেরকমই চলবে। ডিটেলে জানতে 2025-26-এর তফাৎ এবং অন্যান্য গোচর ফলগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্নে বা রাশিতে। রাশিতে চন্দ্রের অবস্থান আপনাকে কিন্তু কর্মমুখী করবে, আবেগপূর্ণ করবে এবং সেন্সিটিভ করবে। সর্দি কাশির বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন, যাতে সর্দি কাশির ধাত আছে আর কি। মঙ্গলের প্রভাব থাকার জন্য দিনের শুরুটা আপনি কিন্তু একটু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, ব্যস্ততার মধ্যে থাকবেন। পরবর্তী ক্ষেত্রে রাহু নক্ষত্র আপনাকে অবশ্যই কিন্তু কোনো কংক্রিট কাজে হেল্প করবে। ইম্পর্টেন্ট কোনো কাজ আজকের দিনে করার জন্য ভালো। পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে কারো সাহায্য, কারো সুবিধা বা কোনো টাকা পয়সা প্রাপ্তি, ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে দিনটা রোমান্টিক, ঘনিষ্ঠতা ভরা থাকবে, কিন্তু তার মধ্যেও কিছু ব্যক্তিদের একটু অন্য ধরনের প্রেম, পরক্রিয়া ইত্যাদি, এগুলো কিন্তু ধাঁচ থাকতে পারে। পেটের গোলমেলা বিষয় একটু খেয়াল রাখবেন। বিদ্যাযোগ শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। রেগুলার পড়াশোনায় সামান্য কিছু অমনোযোগ থাকলেও ওভারঅল পড়াশোনার জায়গাটা ভালো যাবে। নতুন সন্তান যোগ আসতে পারে। সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাওয়া যেতে পারে। ক্রিয়েটিভ পার্সন, সেবামূলক কাজে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ডেলি রুটিন বা রোজ নামচে আপনার যেটা থাকে, সেটা আজকের দিনে কিছু পরিবর্তন, চেঞ্জ হবে। ছোটখাটো বিষয় চন্দ্র আপনাকে কিন্তু ভাবাবেগ যেহেতু তাড়িত করবে, এমন কোনো ঘটনা, বিষয় মাথার মধ্যে রাখবেন না যেটা আপনার
মনকে পীড়া দিতে পারে। ধরুন কেউ কোনো নেগেটিভ কথা বললো সকালে, সেটা সারাদিন মাথার ভেতর রইলো, বা কোনো ঝগড়া শান্তি শুনলেন সেটা মাথার ভেতর রইলো, সেগুলো কিন্তু সারাদিনের কাজকে একটু পণ্ড করতে পারে। জেনারেল ব্যবসা ভালো, খুবই পজিটিভ থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সারা দিনটাই ভালো। দাম্পত্য সুখের ক্ষেত্রে যদি গতদিন কোনো কারণে অভাব বোধ করেন, গতদিন ভালো গেল তো ভালো, তাহলে আজকের দিনটা দুপুর থেকে অবশ্যই ভালো যেতে পারে। ব্যবসায়িক বৃদ্ধির যোগ, উন্নতির যোগ এগুলো কিন্তু হরোস্কোপে আছে, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। এবং এখানে আমি বলবো সাধারণত হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। চন্দ্র যেহেতু লগ্নে আছে, এখানে কিন্তু কবি, সাহিত্যিক, লেখক, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, কোনো মেডিকেল প্রফেশন আছেন, তাদের ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট থাকবে। ব্যবসাগুলো কিন্তু আজকের দিনে স্ট্রেংথ বাড়বে, অবশ্যই 7ই নক্ষত্র যখন আসবে ব্যবসার ক্ষেত্রে স্ট্রেংথ বাড়বে। এবং অবশ্যই কিছু বিষয় জানা, শেখা, হাতে কলমে কারিগরি বিদ্যা শেখা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। যে কোনো বিষয় যেহেতু চন্দ্র লগ্নে আছে, তো সেখানে আপনার কল্পনা এবং কর্ম যদি একই সূত্রে বাঁধা থাকে, এরকম ধরনের কাজগুলোতে খুবই ভালো ফল পাবেন। এগুলো কিন্তু আপনার পক্ষে পজিটিভ অ্যাকশন দেবে। কিন্তু এটা মাথায় রাখবেন, আপনার ছোট কথা, ছোট একটা মানুষের বাক্য বা কোনো ভায়োলেন্স, এগুলো আপনার সারাদিনের মনস্তত্ত্বকে নষ্ট করতে পারে, সেটার বিষয়ে খেয়াল রাখবেন। ডিটেলে জানতে অবশ্যই 2025-26-এর ফলটার তফাৎটা 2025 এবং 26-এর মধ্যে কি তফাৎ, সেই আলোকে বর্ষফলটা দেখে নেবেন অবশ্যই অন্যান্য ভিডিওগুলো। সমস্যার নাম্বারটা দেওয়া রইল, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে একটু ঘুমকাতুরে ভাব দেবে। সকালে মঙ্গলের প্রভাব থাকার জন্য অবশ্যই মানসিক টানাপোড়েন, একটু অভিমান বা খুব সেন্সিটিভ মাইন্ড সকালের দিকটা বেশি থাকবে। দুপুরের পর থেকে রাহুর প্রভাব থাকছে। রাহু চতুর্থে, গৃহবাড়ি প্রাপ্তির যোগ আছে, নতুন বাড়ি গাড়ি কিছু কিনতে পারেন। পুরনো গৃহ থেকে কোনো অর্থ প্রাপ্তির যোগ আছে, কিন্তু মনশান্তির জায়গাটা কিছুটা দুর্বল থাকতে পারে। স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকতে পারে। হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ভালো, জানা শেখার ক্ষেত্রে ভালো, কোনো উদ্দেশ্য সফল হতে পারে। আউটডোর কমিউনিকেশনে ভালো ফল পাবেন। মায়ের মতকে চেষ্টা করবেন গুরুত্ব দেওয়ার। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে বিশেষভাবে আজকের দিনটা খেয়াল রাখবেন। বৈদেশিক কাজ কারবার, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবারে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার যোগ আছে, দূর যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং কোনো প্রপার্টি বিক্রয়ের ক্ষেত্রে, কোনো নতুন ভাড়া বাড়ি বসানোর ক্ষেত্রে বা ভাড়া বাড়ি খুঁজছেন, এইসব কাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে সকালের দিকটা অ্যাভারেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখে স্থিতিশীলতা বিরাজ করবে, দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন। তবে চন্দ্র দ্বাদশে থাকলে অনেক সময় লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেন, মানসিক কিছুটা সমস্যা, এগুলো কিন্তু বাড়িয়ে থাকে। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। মানসিক হয়রানি ইত্যাদি এগুলোর সম্ভাবনা অনেকের ক্ষেত্রে বেশি থাকে। এর বাইরে আমি এটা বলতে পারি, বৈদেশিক কাজ কারবার, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার, এগুলোতে ভালো ফল পাবেন। যে কোনো কাজে একটু দৌড়ঝাঁপ বা ঘোরাঘুরি আজকে করতে হতে পারে। ওভার টাইম চাকরি ব্যবসার ক্ষেত্রে একটু থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, চাকরি ক্ষেত্রটাও খারাপ না। তবে সূর্যের যেহেতু ট্রানজিট লগ্ন থেকে, আজকের দিনটা চোখ, চুল, মাইগ্রেন ইত্যাদি সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর ছোটখাটো বিষয়, কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু কর্ম পরিবেশ নিয়ে আজ এবং আগামীকাল এই দুটো দিন একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। কিন্তু কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ, মাইনেপত্র বাড়া, গ্রেডেশন প্রাপ্তি, এগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন। এছাড়া মঙ্গল যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এখানে খাদ্য তালিকাটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। রিচ খাবার দাবার এড়িয়ে চলবেন। রাহু চতুর্থে থাকার জন্য অবশ্যই আপনার কনসেন্ট্রেশনে, রাহু যদি ভালো থাকে তাহলে ভালো, কিন্তু সাধারণত রাহু খারাপ থাকলে মনোসংযোগের অভাব বা কনসেন্ট্রেশন পাওয়ার একটু দুর্বল থাকবে। আদারওয়াইজ আজকে দিনটা ওভারঅল পজিটিভ এবং ভালোর দিকে থাকবে। তবে চন্দ্র দ্বাদশে মনকে কোনো নেগেটিভ রসদ দেবেন না। আরো জানতে 2025-26-এর তফাৎ এবং আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশে, যেখানে প্রাপ্তি যোগকে ইন্ডিকেট করছে। সকালে মঙ্গলের প্রভাব থাকার জন্য জীবনে কিছু বিষয় প্রাপ্তি, গেন, এই বিষয়গুলো বেশি থাকবে। তবে রাগ জেতের পরিমাণ সকালে বেশি থাকবে। তারপরে দুপুরের সময়, সংলগ্ন সময় থেকে এখানে কিন্তু রাহু প্রভাবিত দিন, এবং রাহু যেহেতু তৃতীয় আছে, এখানে পরাক্রম, সাহস, উদ্যমশীল মানসিকতা এগুলো বেশি থাকবে। কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে। টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন যে কোনো কাজে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, ব্যস্ততা, এগুলো বেশ কিছু কাজের মধ্যে আপনাকে ফেস করতে হবে। তবে উদ্যোগ সফলতা পেতে পারে। কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে। কোনো বিষয়ে হঠাৎ করে যোগাযোগ যে কোনো বিষয়ে বাড়তে পারে। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে বুধের যে বর্তমান অবস্থান, সেটা একটু পরিশ্রমী সময়কে ইন্ডিকেট করে। কিন্তু জেনারেলি এই সময় অবশ্যই কিন্তু আপনার দূরযাত্রা, বিদেশ যাত্রা, এগুলো সম্ভাবনা আজকের দিনে রয়ে যাচ্ছে। আজকের দিনটা আউটডোর ওয়ার্ক গুলো, ঘোরাফেরা এবং বাইরের কাজগুলো, বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে খুবই ভালো। মনোবাঞ্ছা বা মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। তবে সকাল এবং দুপুরের মধ্যে বেশ কিছু পার্থক্য ফিল করবেন। লোন ইত্যাদি পাওয়ার চেষ্টা করা, কারোর থেকে কোনো টাকা পয়সা পাওয়ার চেষ্টা করা, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। এবং কোনো বিষয়, কারোর বিষয় বকেয়া কিছু থাকলে সেগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। ভাই বোনের সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন। নতুন কাজের সংযোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। তবে এটা খেয়াল রাখবেন,
কোর্ট কাচারি বিষয়গুলোতে একটু চোখ কান খোলা রাখতে হবে। চোট আঘাতের টেন্ডেন্সি থাকলে সকালের দিকটা একটু বেশি খেয়াল রাখতে হবে। আর জেনারেলি আজকের দিনটায় ভ্রমণ পিপাসু মানুষরা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এর বাইরে একাদশস্থ চন্দ্র আপনাকে অবশ্যই সোশ্যাল কন্ট্যাক্ট, মাস কন্ট্যাক্ট, কমিউনিকেশন, প্রচুর মানুষজনের সঙ্গে আলাপ, এগুলোতে কিন্তু আপনাকে ইনসিস্ট করবে, ভালো ফল দেবে এবং এটা কিন্তু গুড রেজাল্ট পাবেন। ফাটকা লাভের যোগ হরোস্কোপে রয়েছে, আয়ভাব বেশ শুভ। বিস্তারিত জানতে 2025-26-এর তফাৎ এবং অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো এখনই দেখে নিন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কর্মভাবে কর্মমুখী দিন থাকবে। চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। যে কোনো সেবামূলক কাজে গুড রেজাল্ট থাকছে। রাহুর দ্বিতীয়স্থ প্রভাব থাকার জন্য খরচপাতি কিছুটা বাড়বে, ঠিক কথা, কিন্তু নতুন আর্থিক যোগাযোগগুলো আসবে। আজকের দিনটা মঙ্গল যেহেতু দ্বাদশে আছে, কোনোভাবে যদি গত দিনটা আপনার ক্ষেত্রে কিছুটা সমস্যায় কাটে, তাহলে আজকে চেষ্টা করবেন দুপুর থেকে ইম্পর্টেন্ট কাজগুলো করা। চোট আঘাতের টেন্ডেন্সি সকালের দিকটা বেশি থাকছে, তারপরের সময়টা অবশ্যই ভালো যাবে। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন। মেডিকেল প্রফেশনে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। আপনার স্বামী স্ত্রীর জীবনে কোনো কেরিয়ারে কিছু ভালো সুইং হওয়া, এগুলোর সম্ভাবনা রয়েছে। আয় ভাব শুভ, আর্থিক বৃদ্ধি, উন্নতি, এগুলো কিন্তু ভালো থাকবে। ফাটকা লাভের যোগ আছে। রিচ খাওয়া দাওয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে। অ্যালকোহলিক বা কোনো বিষয় আপনার কোনো অন্য কোনো নেশার অভ্যাস থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। মুখ থেকে মিথ্যা কথা বলার টেন্ডেন্সি হরোস্কোপে বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর ভালো। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। প্রেমজ বিবাহের কানেকশন আছে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনা ইত্যাদি যারা করছেন, গায়ক গায়িকা যারা আছেন, কথা বেঁচে যারা খান, বা এরকম ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো কাটবে। লো অর্গান ডিজিজ, ইএনটি সমস্যা, এগুলো বিষয়ে বেশি খেয়াল রাখতে হবে। চোখের সমস্যা থাকলে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পরিবারের কারো সমস্যা বা পারিবারিক হেলথ নিয়ে কোনো প্রবলেম চললে সেদিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। অন্যান্য ক্ষেত্রে অল্প কথায় কাজ সারুন, ইন্টারভিউ বা ইত্যাদিতে হিট করার সম্ভাবনা রয়েছে। বক্তাদের ক্ষেত্রে মাস অ্যাট্রাক্ট করার সম্ভাবনা আজকের দিনে বেশি থাকছে। জেনারেল ব্যবসায় অবশ্যই উন্নতির যোগ, ধাপে ধাপে কোনো প্রাপ্তির যোগ, এগুলো কিন্তু থাকবে। দাম্পত্য জীবন সেনসিটিভ থাকবে। ছোটখাটো বিষয়ে একটু মত পার্থক্য থাকতে পারে, কিন্তু জেনারেলি বড় সমস্যা লাইফে এখন না চললে সেরকম কোনো সমস্যা নেই। আপনার এমনি জেনারেলি ভালো থাকবে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজকর্মে উন্নতি, এগুলো যাবে কিন্তু ভালো ফল পাবেন। ডিটেলে জানতে অবশ্যই 2025-26-এর তফাতের যে ভিডিও বর্ষফল আমরা আপডেট দিচ্ছি সেটা দেখে নেবেন। সঙ্গে কিন্তু অন্যান্য রাশিফলগুলো অবশ্যই ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আমাদের নাম্বার দেওয়া রইলো, যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে দিনটা খুবই স্পেশাল, কারণ লগ্নে থাকা রাহুর সক্রিয়তা আজই কিন্তু বাড়ছে, এবং রাহু যেহেতু সক্রিয় আজকের দিনে হয়ে যাচ্ছে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে একাধিক বিষয়ে কিন্তু যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন, কোনো কানেকশন, এগুলো কিন্তু তৈরি হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনাদের একাদশে মঙ্গল এবং লগ্নে রাহু আছে আজকের দিনটা, এবং নবমে চন্দ্র আছে, খুব পজিটিভ অ্যাকশনে আপনি কাজ করতে পারেন। যে কোনো ইম্পর্টেন্ট কাজ, যে কাজগুলো খুব প্রয়োজনীয়, যে কাজগুলো আগে বাধা এসছে, সেই কাজগুলোকে টার্গেট হিট করার চেষ্টা করুন। কিন্তু রাহু কি করে? রাহু কিন্তু মনকে আপনার অন্যদিকে ধাবিত করে। আপনি কাজ ফেলে হই হুল্লোড়, মজা, আনন্দে মেতে গেলেন। কোনো ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা বাদ দিয়ে আপনি অন্য কিছু কাজ করলেন। নেশাপানের প্রবৃত্তি যারা আছে তার মধ্যে ডুবে গেল, সেগুলো কিন্তু আপনার যে শুভ সুযোগ ছিল সেটাকে হাতছাড়া করতে পারে। এটা বিষয়ে খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনটা টেকনোলজি, টেকনিক্যাল ফিল্ড, যারা কমিউনিকেশন ফিল্ড, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছে, এবং টোটালি জেনারেল প্রেডিকশন আমি শুরুতে যেগুলো বললাম সেগুলো আপনাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। যাত্রায় লাভ হতে পারে। কর্মভাব শুভ যেতে পারে। কাজের ক্ষেত্রে কোনো উন্নতির সংবাদ আসতে পারে। ব্যক্তিগত জীবন বা প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সকালের দিকটা একটু অ্যাভারেজ থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে কুম্ভের এই মুহূর্তে পরিবর্তনের সময় বহন করছে এবং জেদ অভিমানের সময় বহন করছে। তবে নতুন প্রেমে সাকসেসফুল হওয়া, প্রেমজ বিবাহের সাকসেসফুল হওয়া, এগুলোতে কিন্তু ভালো সময় থাকছে। ছোটখাটো সমস্যা আপনার জ্যোতিষ পরামর্শ নেবেন। রাহু যেহেতু লগ্নস্থ, এটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে কিন্তু অনৈতিক কাজে রাহু কিন্তু ইন্ধন দেবে। সেটা কোনো পরক্রিয়া হোক বা কোনো ধরনের কারচুপি হোক, যেগুলো যাদের জন্মছকে আছে, সকলেই আপনি যে করবেন এরকম তা না। যদি আপনার জন্মছকে সেই নেগেটিভ যোগটা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে বা সক্রিয় হয়ে যাবে। সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া রুচি, রোজ নামচা, ডেইলি রুটিন এর পরিবর্তন হবে। গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। ধর্মকর্মে লাভবান হতে পারেন। গুরুর সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন। বিদেশি কাজে সংযোগ পেতে পারেন। বিদেশ যাত্রার যোগ হরোস্কোপে আছে। কিছু কাজে আজকের দিনে দৌড়ঝাঁপ বেশি হবে, এটা মাথায় রাখবেন। ঘরে বসে কাজ করার থেকে আউটডোর ওয়ার্কস গুলো ভালো হবে। দাম্পত্য সুখ এবং ব্যবসা, এই দুটো ক্ষেত্রে আমি বলবো আজ এবং আগামীকাল, এই দুটো দিন যেহেতু ট্রানজিট হচ্ছে সূর্যের, একটু অ্যাভারেজ ফল কোনো ক্ষেত্রে পাবেন। তবে জেনারেল প্রাপ্তি যোগগুলো অবশ্যই থাকবে। কোনো সম্পর্কে হয়তো একটু জেদ, অভিমান ইত্যাদি এগুলো রইলো, এগুলো কিন্তু থাকবে। হেলথ ওয়াইজ আজকের দিনটা কম ঘুম হওয়ার প্রবণতা থাকছে। একটু
ডেইলি রুটিন খারাপ হওয়ার জন্য খাওয়া দাওয়া এগুলো কিছুটা নেগেটিভে যেতে পারে, সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ আজকে দিনটা একটু ফোকাস বা কনসেন্ট্রেট করার চেষ্টা করুন, মেডিকেল কাজগুলো অফিসিয়াল কাজগুলো করতে পারেন। সমস্যা আমাদের নাম্বার তো দেয়াই রইলো, যোগাযোগ করে নেবেন। 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা এখনই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু অবশ্যই লগ্নের অষ্টম ভাবে। অষ্টম ভাব বা এই 8 নম্বর ঘর, যেটা আমাদের পরিবর্তন, আয়ু, অবশ্যই ট্রান্সফরমেশনের ঘর এবং বাধা বিপত্তি অষ্টম থেকে বিচার করে। কোনো কাজে কিন্তু অযাচিত বাধা থাকতে পারে। দিনের শুরুর দিকটা কর্মক্ষেত্রে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ থাকবে। তারপরে যেহেতু রাহু নক্ষত্রের প্রভাব, যে কোনো বৈদেশিক কাজগুলো ভালো ফল পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। তবে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে একটু ওভার টাইমের সম্ভাবনা রয়েছে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আজকে ভালো, এবং সূর্যের যে ট্রানজিট হচ্ছে এটা কিন্তু কর্মযোগকে ইন্ডিকেট করবে। কর্মপ্রাপ্তি, কর্মযোগ এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। প্রেম প্রণয় সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা মিশ্র প্রতিক্রিয়াশীল, এবং রাহু যেহেতু প্রভাবিত এবং চন্দ্র যেহেতু অষ্টমস্ত, প্রেমের ক্ষেত্রে কিছু ডিসিশন চেঞ্জ হওয়া বা কিছু ক্ষেত্রে মতের অমিল হওয়া বা কোনো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, এগুলো টেন্ডেন্সি থাকছে। রাত জাগার টেন্ডেন্সি থাকবে। লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। দাম্পত্য জীবনে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। আইনি কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। সন্তান নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে। সন্তানের জীবনে কিছু ট্রান্সফরমেশন, ভালোর দিকেও কেরিয়ার ট্রান্সফরমেশন ইত্যাদি হতে পারে। কোর্ট কাচারি ম্যাটার আজকের দিন থাকলে একটু খেয়াল রাখবেন। আয়ভাব শুভ, কর্মক্ষেত্রে এমনি পজিটিভ ফল পাবেন, কিন্তু খরচও কিন্তু আজকের দিনে একটা ঊর্ধ্বগামী থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা লাভদায়ক। তবে জন্মছকে কোনোভাবে আপনার যদি বৃহস্পতি, বকরি বা ইত্যাদি কিছু থাকে, সেই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনে সাধারণভাবে অবশ্যই আমি বলবো, যাত্রা, ভ্রমণ, যোগাযোগ, বিদেশ যাত্রা এগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় আপনি কিন্তু ভালো ফল পাবেন। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে চন্দ্র অষ্টমে থাকলে মাথা ধরা, হালকা পেটের গোলমাল এগুলো বিষয় একটু সাধারণভাবে খেয়াল রাখতে হবে। আর আমি এটা বলবো, আজকের দিনে কিন্তু একটু মনোসংযোগের অভাব থাকবে। কন্টিনিউ একটা কাজে মনোসংযোগ করা বা একটা কাজে ফোকাস করা, এগুলোতে কিন্তু কিছুটা দুর্বলতা থাকছে। এছাড়া আজকের দিনটা এটা বলবো, লং টার্ম ইনভেস্ট করা যেতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি যোগ আছে, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আরো জানতে 2025-26-এর ফল এবং অবশ্যই কিন্তু অন্যান্য ট্রানজিট গুলো দেখুন। 2025 এবং 26-এর মূল তফাতের ভিডিওটা দেখুন, এই ফুটে উঠে স্ক্রিনে ক্লিক করে দেখে নিন। আমাদের নাম্বার দেওয়া হলো, যোগাযোগ করে নেবেন। আমরা ফিরছি একটু পরে পরবর্তী রাশি ফলে। নমস্কার।